ভাই আমরা কবে আইছেন এই দেশ? আমরা আইছি 4 মে 2024। এই যে আমার টিকিট, এখানে আইছি এই প্রায় 3 মাস হয়েছে। গেছি কাজে, গেলে কাজ করছি, মানে করেন কিছু টাকা চাই, দেয় না। মিজান এজেন্সির থেকে আইছি, আমরা 4 জনে একই অবস্থা। মানে 4 মাস পরে আজকে, 3 মাস পরে আজকে আমরা যে কাজ করে টাকা পাইনি। আজকে আমাদের সামনে সবাইরে, কিরগিজস্তানের লোক আমাদের সাথে যারা কাজ করে সবাইরে বেতন দেয়। আজকে সকালে আমরা বেতন চাইছি, মানে এর আগে চাইছি তো কয় তোকে এজেন্ট নিয়ে গেছে। এখন এখানে ওইখান থেকে তো মিজান এজেন্সি পাঠায়, এখান থেকে হলো আপনার প্রথম রিসিভ করছে হলো আপনার আশিক, ছোট আশিক। তারপরে ওইখান থেকে দেয় হলো বড় আশিকের কাছে আমাদের, ওইখান থেকে দেশে চন্দনের কাছে। এইভাবে এখন টাকা চালি কয় তোকে এজেন্সি নিয়ে গেছে, তোদের পরিবর্তে $1500 নিছে, এইসব কয়। মানে কয় ছোট আশিক আর বড় আশিক কি এজেন্সির লোক, ওরা চন্দন এজেন্সি। মানে ওই মিজানের বলছে যে তখন আপনি এদের সাথে গেছেন, এই তো? এখানে আসার থেকে। আচ্ছা, এখন এরপরে আমরা যে কাজ করতে গেছি, আমাদের কাজে দিছে, সেইখান থেকে $1500 নিছে এক একজনের কাছ থেকে। তার মানে আপনি বলতে চাইতেছেন যে আপনাদেরকে বিক্রি করে দিছে? হ্যাঁ, আমাদের দিয়ে বিক্রি করে দিছে। এখন আজকে সকালে আমরা যখন টাকা চাই, আমাদের প্রচুর পরিমাণ মারধর করছে, করে সেখান থেকে বের করে দিছে, সেফটি বেল দিয়ে মারছে, মেরে বের করে দিছে। এই হলো অবস্থা। এখন আমরা তার মানে 4 মাস ধরে আপনারা 3 মাস ধরে এই জায়গায় আসা এজেন্সির কথায় কাজ করার পরেও আপনি টাকা পাচ্ছেন না, এই তো? হ্যাঁ। আর বলতেছে এজেন্সি আপনাদের থেকে পার হেড 1500 টাকা করে নিয়ে গেছে। $1500 করে নিয়ে গেছে। $1500 করে নিয়ে গেছে। তার মানে বোঝা গেল যে বাংলাদেশ এজেন্সি আর কিরগিজস্তানি লোকজন মিলে আপনাদেরকে বিক্রি করে দিছে। হ্যাঁ হ্যাঁ। আর টাকা চালিয়ে মারধর করে, আমরা আজকে মারধর খেয়ে চলে আসছি। আচ্ছা, আপনার এজেন্সির নাম কি? মিজান এজেন্সি। মিজান তো একটা ব্যক্তির নাম, এজেন্সির নাম কি মিজান? হ্যাঁ, মিজান এজেন্সি। এই যে ওর সিল আছে আমার এখানে, এই যে সিল আছে মিজান এজেন্সি, আর এর এজেন্সির সিল আছে হলো এর ভিতরে, মানে ওর যে সিল ম্যান পাওয়ার করছে। হ্যাঁ, ও যে ম্যান পাওয়ার করছে, এই যে মনে হয় সিল, এই সিল আছে, ম্যান পাওয়ার আসবে না, ম্যান পাওয়ারের সিল, পাসপোর্টের উপরে সিল। এই দেখেন তারা কোন ইন্টারন্যাশনাল থেকে আসছে, ছবিটা যদিও তো মিজান এজেন্সি লেখা আছে, মিজান ভিসা ট্রাভেলস। তাহলে দেখছেন কিরগিজস্তানে মানুষকে, বাংলাদেশিদেরকে পাঠায় কত হেনস্থা করছে। আমি এই যাবৎকালে প্রায় 1425 জন বাঙালির সাথে কথা বলছি, তারা সবাই এরকম দুরবস্থায় আছে। এই যে দেখেন দাঁড়ায় আছে, এই যে দেখেন একজন ঝাড়ু দিতে আছে, আজকে 4 মাস ধরে সে বেতন পায় না, কিন্তু একটা হোটেলে অনেক পেটে ভাতে বাঁচার জন্য কাজ করতেছে। এই দেখেন, ওনার নাম মনসুর আলী, উনি মুন্সিগঞ্জে আছেন। এই যে ঢাকার বাসিন্দা, এই যে দেখেন চাঁপাইনবাবগঞ্জ, তারা সবাই একই অবস্থায় আছে। ভাই তুমি বলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালবেলা ভাই খাইতে বইছি, দুঃখের কথা যেটা মুসলমান দৃষ্টিকে খানা পেতে প্লেটে কেউ মারে না। আজকে সকালবেলা আমার ছোট ভাইয়ের কালকে মারছে, আজকে সকালবেলা ওরে কানা প্লেটের সামনে রেখে ওরে মারধর করছে। ভাই এই যে আমার দুঃখের কাহিনী, আপনারা কি করবেন এটা দ্রুত করেন। আমরা মানে বলার মতন আমার কোনো ভাষা নাই গা। আমরা আমাকে এমন জায়গায় পাঠাইছি দালালেরা বা এজেন্সি, আমাকেও মনে করেন কষ্টের কোনো মানে ইয়েই নেই গা। এখন আমরা আমাকে দয়া করে আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাকে দেশও লইয়া যান, আমরা দেশের মরা দেশে গিয়ে মরি, কিন্তু আমরা এই কিরগিজস্তানে মরতে রাজি না। এই দেখেন আরো কিছু মানুষজন আসছে, যারা প্রায় আজকে 1.5 মাস ধরে আছে, কোনো কাজ নাই। যদিও এজেন্সি মাঝে মাঝে খানার খবর নেয়, খবর দিচ্ছে, তারা এটাই প্রকাশ করছে। কইছে হ্যাঁ, সব রেকর্ড আছে। ওকে।